তো গাইস আজকে আমরা কথা বলবো রক্তবীজ 2 ভার্সেস দেবদার মুভি রঘু ডাকাতের টোটাল 22 দিনের ক্রস বক্স অফিস কালেকশনকে নিয়ে এবং কথা বলবো বোম্বাদার মুভি দেবী চৌধুরানী মুভির টোটাল 21 দিনের ক্রস বক্স অফিস কালেকশনকে নিয়ে। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আছি আপনাদের সঙ্গে মিঠুন আর আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল এমবি স্টুডিও। তো ভিডিওটা আপনাদের জন্য অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটাকে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। এবং আপনি যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো গাইস ফার্স্ট আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রক্তবীজ 2কে নিয়ে। তো রক্তবীজ 2কে নিয়ে আপনাদেরকে নতুন করে বলার কিছু নেই, আপনারা জানেন ইতিমধ্যেই রক্তবীজ 2 মুভিটা একটা মারাত্মক লেভেলের ড্রপে আছে, যার কারণে মুভিটা তো একটা ভালো বক্স অফিস কালেকশন করতে পারছেই না। তাছাড়া মুভিটা এমন অবস্থা, আমার মনে হয় মুভিটা অলরেডি সুপার ফ্লপ হয়ে যাবে, কারণ মুভিটা যদিও 4 কোটিরও বেশি বক্স অফিস কালেকশন করে ফেলেছে, তবে বিভিন্ন নিউজ পোর্টাল সোর্স থেকে যেটা জানা যাচ্ছে যে এই মুভিটার বাজেট নাকি অনেক বেশি ছিল, 5 থেকে 5.5 কোটি টাকার বাজেট আছে মুভিটা। কিন্তু এই মুভিটা তো শুধুমাত্র 4 কোটির ক্লাবই ক্রস করতে পেরেছে, তাহলে কি মুভিটার লাইফ টাইমে 5 কোটির যে গ্রস বক্স অফিস কালেকশন সেটা করতে পারবে? তো আপনাদের কি মতামত আপনারা নিচের কমেন্টে অবশ্যই জানাবেন। তো গাইস এখন যদি আমরা এই মুভিটার টোটাল 22 দিনের গ্রস বক্স অফিস কালেকশনকে নিয়ে কথা বলি, তাহলে এই মুভিটা তার ডে 22 এসে বক্স অফিস কালেকশন করেছে প্রায় 2 লক্ষ টাকার মতো, এবং টোটাল মুভিটা এখনও পর্যন্ত 22 দিনে গ্রস বক্স অফিস কালেকশন করেছে 4,21,00,000 টাকা। তো গাইস এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত আপনারা নিচের কমেন্টে অবশ্যই জানাবেন। তো গাইস সেকেন্ড আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বোম্বাদার মুভি দেবী চৌধুরানী মুভিটাকে নিয়ে। তো দেবী চৌধুরানী মুভিটা এখনও পর্যন্ত কিন্তু মারাত্মক লেভেলের বক্স অফিস কালেকশন করছে, এবং বোম্বাদার যে কি ক্রেজ, বা বোম্বাদার যদি মাস সপ্তাহে কামব্যাক করে তাহলে গ্রাম বাংলার মানুষ কিন্তু পুরোপুরি ভাই পাগলে যাবে, কারণ তারা বহুদিন হলো বোম্বাদাকে তারা মাস সপ্তাহে দেখেনি। তবে হ্যাঁ, দেবী চৌধুরানী মুভিতে কিন্তু বোম্বাদাকে আমরা একটা মাস অবতারেই দেখতে পেয়েছি, এবং বোম্বাদার যে নেক্সট পরবর্তী মুভি সেটাও নাকি একটা মাস মুভি হতে চলেছে, এমনই কিছু আপডেট ইনসাইডার নিউজ থেকে কিন্তু শোনা যাচ্ছে। তো গাইস আপনাদেরকে আমি জানিয়ে দিই, দেবী চৌধুরানী মুভিটা তার ডে 21 এসে বক্স অফিস কালেকশন করছে প্রায় 2.5 লক্ষ টাকার মতো, এবং টোটাল মুভিটা এখনো পর্যন্ত 21 দিনে ক্রস বক্স অফিস কালেকশন করছে 4,19,00,000 টাকা। তো গাইস এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত আপনারা নিচের কমেন্টে অবশ্যই জানাবেন। তো গাইস 3 নম্বর আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দেবদার মুভি রঘু ডাকাতকে নিয়ে। তো রঘু ডাকাতকে নিয়ে আপনাদেরকে নতুন করে বলার কিছু নেই, কারণ আপনারা জানেন ইতিমধ্যে রঘু ডাকাতের যে ক্রেজ সেটা হয় আলাদা উচ্চতে আছে, এবং আমার মনে হয় পুজোর বক্স অফিস তো কাঁপিয়েছে, এবং এখনও পর্যন্ত রঘু ডাকাত যে হারে কাঁপাচ্ছে সেটা ভাই আসলেই কিন্তু অবিশ্বাস্য। তো যাই হোক, এখন কথা হলো যে রঘু ডাকাত মুভিটা তার ডে 22 এসে কত টাকা আয় করলো। তো গাইস আপনাদেরকে জানিয়ে দিই, রঘু ডাকাত মুভিটা তার ডে 22 এসে বক্স অফিস কালেকশন করছে প্রায় 11 লক্ষ টাকার মতো, এবং টোটাল 22 দিনে মুভিটা এখনও পর্যন্ত বক্স অফিস কালেকশন করেছে, মানে গ্রস বক্স অফিস কালেকশন করছে 15,49,00,000 টাকা। তো গাইস এই 3টা মুভির বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত তারা নিচের কমেন্টে অবশ্যই জানাবেন, এবং এই 3টা মুভির বক্স অফিস কালেকশনে আপনি কোন মুভিটাকে এগিয়ে রাখছেন সেটাও নিচের কমেন্টে জানাতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিওর জন্য।